দুধ এনে স্টক করেছে ফ্রিজে। বর্ষার মধ্যে একবারে বেশি দুবার চা খেতে গেলে তখন বলবে দুধ নেই। হ্যাঁ, বলার জায়গা দেবো না, অ্যাভেলেবেল রাখলাম। অনেক সরষের তেল তো খেয়েছো, ভালো সরষের তেলের কথা বলেছিলে। এটা সেই বাবা যে নিয়ে আসতো কালীঘাটের মডেল থেকে, এবার ইম্পোর্ট নিয়েছি। পড়ে গেলে পুরো ভিতরে ঘেমে নিয়ে একবার আর একটাই পার্ট দেখো, কোনো প্যান্ট ফ্যান কিছু নেই, একটাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রায় 2 মাস বাদে আমার ডোডোর আজকে কলেজ খুললো। সেই মে মাসের একেবারে লাস্ট উইকে ডোডোর পরীক্ষা শেষ হওয়ার পর ওই যে ছুটি পড়েছিল, আর এই 2 মাস লম্বা ছুটি খেলো, আজ দিয়ে ডোডোর কলেজ। এখন ব্রেকফাস্ট হবে, কেন 7:30টার সময় ডোডোর শাটেল, গতকাল রাত্রে শাটেল বুক করে রেখেছিল, গপু গিয়ে দিয়ে আসবে শিলপাড়া। কিছু খেতে চাইছে না জানো তো এত সকালে, বলছে হালকা করে কিছু একটা দাও। এবার কি দেবো, ও তো সকালবেলা শেক খায়, কিন্তু প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে, ওটা অর্ডার করতে হবে। সেই কারণে পাউরুটি আছে, একটু পাউরুটি শেকে একটু জ্যাম লাগিয়ে দেবো আর ডিম সেদ্ধ, এই আপাতত করবো। এবার এত বাজে ওয়েদার, গপু একেবারে ডোডোকে স্কুটি করে শিলপাড়ায় দিয়ে আসবে 7:30টায় ডোডোর শাটেল। ওই যে ডোডোর ডিম সেদ্ধ আজকে খেয়ে নে জ্যাম দিয়ে, পরের দিন আর জ্যাম খেতে হবে না, ওটস খাবে, পরের দিন ওটস খাবে। প্রোটিনটা শেষ হয়ে গেছে, সকালবেলা একটু শেক খায়, আজকে জ্যাম পাউরুটি দিলাম আর ডিম সেদ্ধ। এই যে আমাদের গপু নিচে দাঁড়িয়ে আছে, ডোডোর জন্য ওয়েট করছে। জল নিবি না? সাবধানে, চতুর্দিক ভাষা। আমাদের ডোডো বেরিয়ে গেল, এতক্ষণ মিনার জন্য ওয়েট করে করে ওপরে এসছি, কেন 8টা বেজে গেছে। ও মোটামুটি 7:30টার মধ্যে ঢুকে যায়। এবার এত বাজে ওয়েদার, হয়তো আসবে না। আর সব থেকে বড় কথা জানো তো, ফোন করে একটু জানিয়ে দিলে আমার হয়ে যায়, আমি এতক্ষণ বসে থাকি না। ফোন করিনি, গতকালও আসিনি, গতকাল ফোন করে আমি জেনেছি যে আসবে না। আজকে রাগ করে আমি আর ফোনই করিনি, আমি চলে এসেছি ওপরে। কেন গপু তো অফিস যাবে, এখন যা হোক কিছু একটা হালকা করে তাড়াতাড়ি যেটা হয় সেটাই এখন বানাবো ব্রেকফাস্টে। কেন এতটা জল নিয়ে আবার যাবে গপু, একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে। আমাদের চারদিকে জলের যা পরিস্থিতি দেখো, একটা চালে উঠে বসে আছি, পা ভেজাবে না জলে। দুধ এনে স্টক করেছে ফ্রিজে। জলের যে অবস্থা, সকালে যাবো বেরোতে না পারি, আগাম বেশি করে নিয়ে আসতো। আর আমাদের রান্না, বর্ষার মধ্যে একবারে বেশি দুবার চা খেতে গেলে তখন বলবে দুধ নেই। হ্যাঁ, বলার জায়গা দেবো না, বলার জায়গা দেবো না, অ্যাভেলেবেল রাখলাম। মেয়ের এই একটা প্রবলেম, ও যদি আগে থেকে বলে দেয়, দেখতে পাচ্ছি চারিদিকে জল, সুবিধা অসুবিধা না বলে কি করে বুঝবো? গতকালও আসেনি, গতকালও আসেনি, আজকেও এখনো পর্যন্ত কোনো ফোন নেই। 8টা অবধি বসে বসে এখন ওপরে এসছি। মানুষের সুবিধা অসুবিধা থাকে, সেটা বলতে হবে, নাহলে বুঝবো কি করে? 8টা অবধি বসে বসে এখন ওপরে এসছি। ওখানে আমাদের চা হচ্ছে, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে ব্রাউন ব্রেড নিয়ে এসছে গপু চা দিয়ে খাওয়ার জন্য। আর লালু এই যে তাকিয়েছে, দেখো ডাকার সাথে সাথে তাকিয়েছে। এদের সেন্স খুব বেশি হয় কুকুরের, একটু শুধু লালু একবার বলেছে ঘুরে তাকিয়েছে, কে ডাকলো। গপু চা নিয়ে চলে গেছে নিচে, আমি ডিমটা বাকি ছিল, ডিমটা নিয়ে যাচ্ছি। মিমো উঠেছে, মিমো কই? ঠান্ডা হয়ে গেল, ডিমটা ছাড়ালাম, গরম ডিম। উঠতো না, চায়ের নামে একটাকে উঠে পড়েছে। চায়ের নামে একটাকে উঠে গেছে। আমি চা রেডি আছে, ঠান্ডা হলে আমি আর খাওয়াবো। চলে এসে তাড়াতাড়ি মিমো, চা ঠান্ডা হয়ে যাবে। গপু নিয়ে এসে সকাল সকাল দেখো এক বান্ডিল কলা পাতা, এতগুলো কলা পাতা। আর চিংড়ি মাছের পিঠে খাবো, তা কলা পাতা তো লাগবে নাকি? বন্ধু নারকেল পাঠিয়েছে, কোথায় যাবে? বন্ধু নারকেল পাঠিয়েছে, তো পাঠিয়েছে নারকেল, কিন্তু কলা পাতাটার অভাব। চিংড়ি মাছ নিয়ে এসেছি, কলা পাতাটাই বাকি রাখে। তাই বলে এত কলা পাতা? 2টো পাতা হলেই হয়ে যাবে। শুধু কি চিংড়ি মাছ, এরপর এটা থেকে শুরু হলো, এটা দিয়ে শুরু করলাম। কতগুলো নিয়ে এসে দেখো ডোডোকে দিতে গিয়ে। আর এই দেখো আমাদের বাড়িতে শুধু গপুর বন্ধুর গাছের জিনিস, এই নারকেলও পাঠিয়েছে। এই নারকেলটা জাস্ট এখন গপু ভেঙে দিয়ে গেল। আমার নারকেল ভাঙতে ভীষণ ভয় লাগে, মনে হয় যেন হাতে কোপ পড়বে এরকম, এই ভয়ে আমি নারকেল ভাঙতেই পারি না, তাই না? আমার ভীষণ ভয় লাগে। গপু বেরোনোর আগে আমি বললাম একটু নারকেল একটু ভেঙে দিয়েছে, গপু ভেঙে দিয়ে গেল। খুব মিষ্টি জানো তো, এর আগেও একটা ভেঙে খাওয়া হয়েছে, একদম সলিড। আর এখানে আমাদের গপু রেডি একেবারে। হ্যাঁ, অনলাইনে অর্ডার করেছে। ঘেমে নেই কেন, জলও তো ঢুকতো জয়েন্টগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটাই পার্ট দেখো, কোনো প্যান্ট ফ্যান কিছু নেই, একটাই একেবারে বড় একটা, উপর থেকে চাপিয়ে নিলেই হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আর কোয়ালিটিটাও খুব ভালো। এটার প্যান্ট আছে, কিন্তু আমরা প্যান্ট নিইনি কেন, এমনিতেই এত ঝুল, আবার বেকার আবার প্যান্ট নেবো, সেই কারণে প্যান্ট নিইনি। আমাদের গেটের কাছে দেখো একদম রাস্তা জলে ভাসা। এই যে গন্ধে গন্ধে দেখো, ওই বৃষ্টিতে বসে আছে। এই যে আমাদের গপুও বেরিয়ে গেল। সাবধানে যেও, সাবধানে যেও। শেডের নিচে আছে।
আমাদের গপু বেরিয়ে গেল, কিন্তু মিমোকে আর পাঠাবো না। এমনিতে এসব রান্নাবান্না সেরে আবার মিমোকে নিয়ে ছুটতে হবে। মিমোকে আর পাঠাবো না। যাই হোক, অল্প কিছু একটু রান্না করি। তার মধ্যে ফ্রিজে একটা ছোট্ট দেখে একটা ইলিশ মাছ এনেছিল। ডোডো মিমো তো ইলিশ মাছ খায় না, গপু আর আমি খাবো, তো সেইটাই এখন একটু ভাজা মতো করবো। ছোলা কুচু আছে, ইলিশ মাছের মাথাটা দিয়ে ইচ্ছা আছে একটু ছোলা কুচু করার। আর চিংড়ি মাছ আছে, দেখি মিমোতে এবেলা খাবে, ডোডো রাখছে, চিংড়ি মাছটা হয়তো এবেলা করে নেবো। এই যে সুন্দর এখানে মাছ ভাজা চলছে। আজকে গপু বলেছে মাছ ভাজা রাখবে, ঝোল ঝোল খাবে না। এই বর্ষায় ঝোল ঝোল ভালো লাগছে না। মিমো 12টা বাজে, স্নানে যাও। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে শোলা কচুর তরকারি। শুধুমাত্র গপু আর আমি খাবো, ডোডো মিমো খাবে না। আর এখানে সমস্ত মাছ একেবারে লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে রেখেছি, খাওয়ার আগে আরেকটু গরম করে নেব। আর এখানে মাছের তেলও আলাদা করে তুলে রেখেছি। আর ডোডো মিমো তো ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না, ওদের জন্য হবে চিংড়ি মাছ। এটা এখনও ছাড়াইনি, মাথাটা শুধু ছাড়িয়ে রেখেছি, পরিষ্কার করতে হবে। আর এখানে হচ্ছে ডোডো মিমোর চিংড়ি মাছের কড়াই পাতুরি। চিংড়ি মাছ, আলু, নুন, হলুদ, লঙ্কা, তেল সব মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে আমার রান্নাবান্নাও একেবারে কমপ্লিট। এখানে চিংড়ি মাছের কড়াই পাতুরি ডোডো মিমোর জন্য। আর আমরা তো একটু গরম ভাত খাই, একেবারে ভাত করে হটপটে তুলে রেখেছি। ভাতের মধ্যে গপুর বন্ধুর বাড়ির পেঁপে সেদ্ধ দেওয়া হয়েছে। মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট। নিচে যাবো, স্নান করবো, পুজো করবো ঝটপট। অন্ধকার হয়ে গেল দেখো। এই যে একেবারে থমথমে আকাশ। একটু আগে যা এক পশলা বৃষ্টি হয়ে গেল না, জানো তো, ছাদ দেখো না পুরো ভেজা। এই বৃষ্টি দেখাতে দেখাতেই বোঝা তোমরা বোর হয়ে যাবে। কি করবো বলো, এই কতদিন ধরে কি করবো, এই 7-8 দিন ধরে টানা চলছে বৃষ্টি, আর ভালো লাগছে না। চল বাবা খেতে চল। এখন ওইখানে কি করছিস? ওটা 2টোর মতো বাজছে, এখন খেতে যাবো। আজকে তো আর মিমুকে স্কুলে পাঠাইনি, এত বাজে ওয়েদার না। এখানে বসে একটু এডিট করছিলাম, এডিট করতে করতে দেখছি যে এখন 2টো বেজে গেছে। এখন ঝটপট লাঞ্চটা করে আসি। আর তোমাদের সাথে কথা বলছি, ঘর বাড়ি দেখো আমার কি অন্ধকার। বন্ধ করে খেতে চলো বাবা, খেতে চলো। আর আমার কুমড়ো গাছটা ছিল এইখানে, এত জল হয়ে যাচ্ছে না বালতিতে, কুমড়ো গাছ ঢুকিয়ে দিয়েছি একেবারে এই টেবিলের নিচে, যাতে বারবার করে আমাকে জল পাল্টাতে না হয়। 4টার মতো বাজছে, আমার মিমো এখনও ওঠেনি। দুপুরবেলা ওই যে ঘুম দিয়েছে, ঠান্ডা ওয়েদার পেয়েছে না, উঠতেই পারছে না, অথচ ওর পড়া আছে এখন। ওই পায়ের কাছে ফ্যানটা চালিয়ে নিয়েছে, আর বাবু এখানে ঠান্ডা ওয়েদার পেয়ে মেজাজে ঘুমোচ্ছে। ও বাবা, বাবা টিয়া দিদির ক্লাস আছে, ওঠো। শোনো, টিয়া দিদির ক্লাস আছে, ওঠো। আমাদের গপু এসে গেছে। ইঞ্জিন খেয়েছো, কাচ্চিখানি খেয়েছো, অনেক সর্ষের তেল তো খেয়েছো। ভালো সর্ষের তেলের কথা বলেছিলে, এটা সেই বাবা যে নিয়ে আসতো কালীঘাটের মডেল থেকে, সেখান থেকে নিয়েছি কাচ্চিখানি। কালীঘাটের মডেল মানে দোকানের নাম? মন্দিরে যাওয়ার যে রাস্তাটা আছে, আচ্ছা, ওখানে মডেল একটা ঘানি রয়েছে, ওই ঘানির সর্ষের তেল নিয়ে আসছি। একদম পিওর। কেমন গন্ধ? জীবন এসে নাকে গন্ধ শুকছে। হ্যাঁ, ঢাকনাটা খোল। হ্যালো, মুখ যখন ভ্যাচকাচ্ছে তার মানে বিশাল ঝাঁজ। এটা জানা, নাকে ঝাঁজ পেয়েছিস, খেতে গেলে আরো বেশি ঝাঁজ লাগবে। আজকে ঠান্ডা ওয়েদার পেয়েছি, আর মিমো আর আমি এক ঘুম দিয়েছি, জানো তো। গপুও চলে এসছে, গপু একটু চা খাবে, এখন যাচ্ছি চা বানাতে উপরে। এদিকে সুন্দর সুন্দর দিয়ে দিয়েছি, এখন একটু চা করি গপুর জন্য। আমাদের নিচে যে মিনি সিলিন্ডারটা আছে ওটা পুরো ভর্তি, জানো তো, গ্যাস আছে, কিন্তু খুব ডিস্টার্ব করছে, গ্যাসটা সেভাবে বেরোচ্ছে না, অন করলেই গন্ধ বেরোচ্ছে। এবার ওটা দোকানে একটু নিয়ে যেতে হবে, একটু সার্ভিসিং করতে হবে, তারপরে নিচে আবার চা করতে পারবো। আমাদের গপু একটু চা খাবে, এখানে চা বসিয়ে দিয়েছি। বর্ষায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে গপু। চা আর লুচির ট্রেনে চলে আসতে হবে। হ্যাঁ না, এ দেখো আমরা, এ দেখো 9:30 বাজছে, বাইরেটা ঠিক এইরকম, আবার নেমে গেছে মুষলধারে, দেখেছো জল হয়ে গেছে। নিবো মুষলধারে নেমেছে, আওয়াজ দেখেছো? ঠিক টাইমে এসছো। আজকে আমাদের গপু একেবারে বৃষ্টি মাথায় নিয়ে এসছে, গপুও ঢুকেছে আর মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আজকে সকালে তো ডোডো মিমোর জন্য চিংড়ি মাছ করা হয়েছিল, সেটা ডোডো খাবে, মিমো আর খাবে না। এখন রুটির সাথে খাওয়ার জন্য একটু চিকেন দিয়ে, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ দিয়ে, একটু সস দিয়ে একটু নেড়ে রেখে দেবো, আর কিচ্ছু করবো না, কোনো হ্যাপা নেই এটা করতে। আর এইখানে হচ্ছে ডোডো মিমোর জন্য পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, চিকেন দিয়ে, ওই একটু চিলি চিকেনের মতো, পুরো চিলি চিকেন না কিন্তু, এটা চিলি চিকেনের যে চিকেনটা পাকোড়া হয় সেটা কিন্তু আমি করিনি। এটা একটু চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু সস দিয়ে গ্রেভি মতো হবে। তো চলো, ব্লগটা আর বড় করছি না, 10:30টার মতো বাজছে, সবকটাকে ডেকে এলাম, এক্ষুনি খাবার বাড়বো। আর এত বৃষ্টি হচ্ছে, গরম কমছে না, এইটুকু করতে দেখো না পুরো স্নান হয়ে গেছি আমি। চলো, এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। সাবধানে গাড়ি চালাবে।
মিমা বলছে কালো কাক, কি গো এত কালো কালো তো, মাথায় হেলমেট কালো, রেনকোট কালো, মিমা বলছে কালো কাক, সব ঢাকা। হ্যাঁ বলেছে